হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ, শুনানি 4 সপ্তাহ পরে। যদি এই প্রক্রিয়া বাতিল হয় তাহলে আবারও হাজার হাজার প্রার্থীকে দীর্ঘ প্রতীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। অন্তর্বর্তী স্থগিতাদেশ কি আপডেট? 2016 সালের শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলার জেরে বাতিল হয়ে যাওয়া 26,000 চাকরি ঘিরে রাজ্য জুড়ে বিতর্কের পারদ তুঙ্গে। হাইকোর্টে নতুন এসএলএসটি 2025 নিয়োগ প্রক্রিয়ার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ চাওয়া হলেও আদালত থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো স্থগিতাদেশ ঘোষণা হয়নি। তবে এই আবহেই সোমবার আরও এক নতুন মোড় নেয় ঘটনা। এসএসসি মামলার রায় নিয়ে মন্তব্য করায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। চলতি বছরের 3রা এপ্রিল সুপ্রিম কোর্ট দুর্নীতির অভিযোগে 2016 সালের প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে। এই রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে কিছু মন্তব্য করেন, যা বিচারপতি ও রায়কে অবমাননা করে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।